উত্তর কোরিয়া পৃথিবীর বুকে এমন একটা দেশ যাকে এই পৃথিবীর নরক বলা হয়ে থাকে। আমাদের ভাগ্য ভালো যে আমরা কেউই উত্তর কোরিয়ায় জন্মগ্রহণ করিনি। কেন এমন কথা বলছি? তাহলে চলুন উত্তর কোরিয়ার এমন কিছু অদ্ভুত নিয়মের কথা জেনে নেওয়া যাক, যা শুনলে বিস্ময়ের অন্ত থাকবে না। উত্তর কোরিয়া পৃথিবীতে এমন একটা দেশ যেখানে আপনি নিজের ইচ্ছে মতো চুল কাটতে পারবেন না। অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। উত্তর কোরিয়ার শাসক কর্তৃক 28 রকমের চুলের ছাঁট ঠিক করা আছে। সেই 28 রকমের চুলের ছাঁটের বাইরে সেখানকার লোকেরা নিজেদের চুল কাটতে পারেন না। সেখানকার বিবাহিত মহিলাদের সবাইকে সরকারের নির্দেশ অনুসারে ছোট চুল রাখতে হয়। ইচ্ছে হলেও তারা নিজেদের চুল বাড়াতে পারেন না। দুনিয়ার সমস্ত স্কুলেই বাচ্চাদের পড়ানোর জন্য পাঠানো হয়, কিন্তু উত্তর কোরিয়ার স্কুলে পড়া বাচ্চাদের স্কুলের ক্লাসরুম থেকে শুরু করে স্কুলের করিডর, বেঞ্চ, এমনকি স্কুলের বাথরুম পর্যন্ত নিজেদের পরিষ্কার করতে হয়। সেখানকার বাবা মায়েরা শিক্ষকদের ঘুষ দেন যাতে তাদের সন্তানদের স্কুলে এই সমস্ত কাজ করতে না হয়। আপনি ভাগ্যবান যে আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যদি উত্তর কোরিয়ায় থাকতেন তবে এই ভিডিওটি আপনি কোনোদিনও দেখতে পেতেন না। কারণ উত্তর কোরিয়ায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ সমস্ত সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা আছে। অর্থাৎ উত্তর কোরিয়ায় কারো ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত নেই। সেখানকার মানুষ ইন্টারনেটে সেটাই দেখতে পান যেটা সেখানকার শাসক দেখাতে চান। উত্তর কোরিয়ার প্রতিটি খবরের চ্যানেল সরকার দ্বারা পরিচালিত, অর্থাৎ সরকার যেটা চান সেই খবরটাই গোটা দেশের মানুষকে দেখতে হয়। এমনকি আপনি কোন কেবল চ্যানেলটি দেখবেন সেটাও ঠিক করে দেয় সেখানকার সরকার। পুরো পৃথিবীতে এখন 2020 সাল চলছে, কিন্তু উত্তর কোরিয়ায় এখন 109 সাল চলছে। কেন? কারণ উত্তর কোরিয়া পৃথিবীর ক্যালেন্ডার মানে না, সেই দেশটির নিজস্ব ক্যালেন্ডার আছে। উত্তর কোরিয়ায় ছেলেদের জিন্স এবং মেয়েদের প্যান্ট পরা অপরাধ, কারণ সেখানকার শাসক কিম জং উন মনে করেন এই সংস্কৃতি আমেরিকা থেকে আমদানি করা। উত্তর কোরিয়ায় যদি কেউ অপরাধ করে তবে তার সন্তান এবং তার পিতাকেও সেই অপরাধের সাজা ভোগ করতে হয়। জেনে অবাক হবেন, উত্তর কোরিয়ায় বাড়ি থেকে বেরোনোর জন্যও সরকারের অনুমতি লাগে, তাই সেখানে অধিকাংশ সময়ই রাস্তাঘাট ফাঁকাই থাকে। উত্তর কোরিয়ায় যদি কেউ অ্যাডাল্ট ছবি দেখতে গিয়ে ধরা পড়েন তবে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম সাজা ঘোষণা করা হয়। অ্যাপেল, সোনি এবং মাইক্রোসফটের মতো এত বড় বড় কোম্পানিও উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। অর্থাৎ এই সমস্ত কোম্পানির কোনো প্রোডাক্ট সেখানকার মানুষ ব্যবহার করতে পারেন না। এত কিছুর পরেও কেন দেশটির নাগরিকগণ কিম জং উনকে শাসক হিসেবে রেখে দিয়েছেন? কারণ ওখানে কারো পক্ষেই কিম পরিবারের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর সাহস হয় না। এখন অবশ্যই বুঝতে পারছেন কেন শুরুতে উত্তর কোরিয়াকে নরক বলেছিলাম। কি মনে হয় কোনোদিন এরকম ভাবে বেঁচে থাকতে পারবো আমরা? কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।